রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা ইয়াদাই সাআতি তাজহুরুর রিবা ওয়া তাফশুজ জিনা। রাসূল বলেন, কিয়ামতের আগে সুদি কারবার বেড়ে যাবে। 2 নম্বর, জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে। ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে ব্যভিচার, ঘরে ঘরে ব্যভিচার। হচ্ছে কি হচ্ছে না? সবাই কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? কি পরিস্থিতি হবে? এখন যে পর্যায়ে আছে আরো ভয়াবহ হবে। অলরেডি হয়ে গেছে। আগে তো জিনা করতো ঘরে লুকায়া, এখন ঘরে লুকিয়ে করে না, পার্কে গিয়ে জিনা করে। করে কি করে না? কিছুদিন পরে রাস্তায় করবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনা করবে। রাসূল বলেন, সেই সময় ভালো মানুষ যে হবে সে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি বলবে, লাওয়ারাইতাহা ওয়ারাআহাযাল হিজার, তুমি এখানে কেন জিনা করতেছ? তুমি এখান থেকে গিয়ে ওই দেয়ালের আড়ালে গিয়ে জিনা করো। যেই লোকটা সমাজে ভালো হবে সেই কথা বলবে। মানে এই কথা যে বলবে সে হইল তৎকালীন সময়ের ভালো মানুষ। কিছুদিন পরে রাস্তায় জিনা শুরু হয়ে যাবে। তাহলে 1 নম্বর ফিতনা, 1 নম্বর ফিতনা কি ভুলে গেছেন? মুসলমানরা কাফেরদের অনুসরণ করবে আর কাফেররা মুসলমানদেরকে হত্যার মিশনে নামবে। এটা চলছে কি চলছে না? 2 নম্বর ফিতনা, মুসলমানরা পরস্পর একে অপরকে হত্যা করবে, একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই চলছে কি চলছে না? 3 নম্বর ফিতনা, নারীর ফিতনা। চলছে কি চলছে না? নারীর ফিতনার কারণে জিনা ব্যভিচার বেড়ে গেছে। এরপরে আরো মারাত্মক হবে, মারাত্মক। এখন আর জিনা ভালো লাগবে না। পুরুষ আর নারীর রিলেশন, এটা তাদের ভালো লাগবে না। তাদের অন্তর বিকৃত হয়ে যাবে, কলবটা মরে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন, আমি জাহান্নামের জন্য এমন কিছু জিন ও মানুষকে সৃষ্টি করেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে ভালো জিনিস বোঝার সক্ষমতা নাই। তাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিসের সৌন্দর্য দেখার সক্ষমতা নাই। তাদের কান আছে, কান দিয়ে ভালো জিনিস অনুধাবন করার সক্ষমতা নাই। তারা চোখ দিয়ে ইসলামী লেবাসের সৌন্দর্যতা দেখবে না। তারা শুট বুট এবং উলঙ্গ যে সমস্ত টাইট পিট পোশাক আছে এগুলো তাদের কাছে ভালো লাগবে। কান দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগবে না, তাদের কাছে গান বাজনা শুনতে ভালো লাগবে। কি হবে? অন্তর দিয়ে ভালো জিনিস তারা অনুধাবন করতে পারবে না। ফলে নারী পুরুষের যেই স্বামী স্ত্রী সুলভ যে আচরণ, এটার মধ্যে যে মজা, এটা তারা বুঝবে না। তারা সমকামিতায় লিপ্ত হবে। নারীয়ে নারীয়ে বিয়ে করবে, পুরুষে পুরুষে বিয়ে করবে। আমাদের দেশে কয়েকটা ঘটনা ঘটছে।